এটাও দেখুন কত সুন্দর। যেহেতু রোস্টেড চিকেন একটু পোড়া পোড়াই হবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বন্ধুরা, আজকে করছি রোস্টেড চিকেন। আর তার জন্য কি করব একবার বলে দিই। চিকেনটাকে এরকম আমি পিস করে কেটে নিয়েছি, এই জন্য ছোটো ছোটো পিস করে। এটাকে আমি লেবু মাখিয়ে নেব। এই যে লেবু মাখিয়ে নিচ্ছি। আজকে করছি রোস্টেড চিকেন। এর মধ্যে লেবু মাখিয়ে নিলাম যাতে একটু নরম হয়ে যায়। আর দিলাম না লেবু, 2 টুকরো লেবু দিলাম। এটাকে এমনি মাখিয়ে নেব। চিকেনটা মাখিয়ে সরিয়ে দিলাম। তো এই বাটিটার মধ্যে চিকেনটাকে ঢেলে দেবো। এর মধ্যে এবার একটু অল্প জল দেবো। এই যে অল্প জল দিয়ে দিলাম। একটু নুন, অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে চিকেনের মধ্যে নুনটা ঢোকে। এবার একটু আমি এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিচ্ছি। তারপরে কি কি দেখব আপনারা দেখতে থাকুন। আর আমার রান্নার ভিডিওগুলো আপনারা দেখুন, পাশে থাকুন, সাপোর্ট করুন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে করছি রোস্টেড চিকেন। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। কী কী দিচ্ছি আর কিভাবে করছি পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে বন্ধুরা, চিকেনটাও আমি হালকা লেবু মাখিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়েছি। আর কি কি দিচ্ছি বলে দিই। এই যে চিজ দিচ্ছি, এই যে চিজ দিচ্ছি, দিয়ে দিচ্ছি বাটার, হালকা একটু নুন। এই যে পেঁয়াজ এরকম করে দেবো, রোস্টেড চিকেন করছি আজকে, এরকম করে পেঁয়াজ দেবো। টমেটো এরকম করে কেটে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কা, চিজগুলোকে এরকম করে আমি কেটে নিয়েছি। আর কি কি দিচ্ছি আমি বলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। এবার এটাকে একসাথে মিশাবো। তারপর চিকেনগুলোকে এই যে এই শিকটার মধ্যে গেঁথে নেবো আমি। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু জলজিরা স্বাদের জন্য। এই যে চিজগুলো কীরকম করে কেটে নিচ্ছি আমি। এই যে এইভাবে কেটে নেব, এইভাবে কেটে নেব। এবার এর মধ্যে আমি মাখিয়ে নেব জিনিসটা। এর মধ্যে রয়েছে এই যে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নুন, সামান্য নুন দিয়ে দিলাম।
তারপর দিয়ে দিচ্ছি এই জলজিরাটা। তারপর দিচ্ছি এই গোলমরিচ গুঁড়োটা। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটুকুনি সামান্য একটুকুনি, যাতে চিকেনটা ভালো করে মশলাটাকে ধরে, একটুকুনি ময়দা দিলাম সামান্য। এটাকে মিক্সড করব। ভালো করে মিক্সড করে নেব, মিশিয়ে নেব এভাবে। এবার আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মাখিয়ে নেব মশলা দিয়ে। সব কটা চিকেনই এমনি করে নেব। সব কিছু ভালোভাবে যেন মেশে এর সাথে, চিকেনের সাথে, তাহলে পোড়ানোটা ভালো হবে। এটা হয়ে গেল। এবার আমি এই শিকটা নিলাম। শিকের মধ্যে প্রথমে এইভাবে একটা পেঁয়াজ গেঁথে নিচ্ছি। তারপর একটা কাঁচা লঙ্কা নেব। এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এই যে মশলাটা ভালো করে দিয়ে দেবো। এইভাবে প্রত্যেক কটা এইভাবে দিতে থাকবো। এই যে তারপর দিচ্ছি এই যে টমেটোটা, এই যে এইভাবে। তারপর দেবো এই চিজটা দিয়ে দেবো টমেটোর ওপরে। টমেটোর ওপরে চিজটা দিয়ে এইভাবে সাজিয়ে নেবো আমি। দেখুন তারপরে আবার আমি এই পেঁয়াজটা গেঁথে নিলাম। তারপরে লঙ্কাটা দিয়ে দিলাম। একটু চেপে চেপেই দেবেন। তারপরে এই যে চিকেনটাকে আবার দিয়ে দিচ্ছি। তারপর চিজ দেবো। চিজটাকে দিয়ে দিলাম যাতে চিকেনের সাথে খেতে ভালো লাগে। তারপর দিলাম এই যে টমেটোটা। তো টমেটোর উপরেও একটা চিজ দেবো। আবার দিয়ে দিচ্ছি, এই দেখুন এইভাবে সাজিয়ে নেবো আমি। আপনারাও এইভাবে একবার বাড়িতে করে খাবেন, খুব সুন্দর খেতে লাগে। আর রেসিপিটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন, নাহলে বুঝবেন না।
ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। চলুন পুরোটা করে নিই আমি। এই যে বন্ধুরা, এই দেখুন এইভাবে করে নিতে হবে। এবার এটা আমি আগুনে দেবো। এই দেখুন বন্ধুরা, এইভাবে সাজিয়ে নিয়েছি আমি। এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পোড়াতে দেবো। এর মধ্যে একটু আমি বাটার লাগিয়ে দেবো। এই যে এই বাটারটাকে আমি লাগিয়ে দিচ্ছি। এই যে এই বাটারটাকে আমি হালকাভাবে লাগিয়ে দেবো। ব্রাশ থাকলে ভালো হতো, ব্রাশ নেই যেহেতু আমি হাত দিয়েই লাগিয়ে দিলাম। একটু গলিয়ে নিয়েছিলাম। এই বন্ধুরা, এই যে আমি পুড়িয়ে নিচ্ছি এটাকে। যেহেতু গ্যাসে পুরোটা হবে না, লম্বা আছে অনেকটা, তাই জন্য অল্প অল্প করে পুড়াচ্ছি। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। এভাবে পুরোটাকে আমি পুড়িয়ে নেব। পুরোটা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এইভাবে এইভাবে আমি পুড়িয়ে নিচ্ছি। এই বন্ধুরা, একটা সাইড আমার হয়ে গেছে, আমি ঘুরিয়ে দিয়েছিলাম। একটা সাইড হয়ে গেছে, আর এক সাইড হচ্ছে। আর চিজগুলো কত সুন্দর দেখতে লাগছে। চিজটা যখন মুখে পড়বে তখন আরও ভালো লাগবে খেতে। এই বন্ধুরা, আমার হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কমপ্লিট হয়ে গেছে আমার পোড়ানোটা। আর চিজটাও দেখুন হয়ে গেছে পুরো। এই দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে। এই যে এবার আমি খুলে নেবো এটাকে। দেখুন কত সুন্দর ভিতরটা হয়েছে। আর এই দেখুন চিজটা ভিতরে কত সুন্দর গলেছে।
এই যে হয়ে গেছে আমার। চিজটাও দেখুন কত সুন্দর। যেহেতু রোস্টেড চিকেন একটু পোড়া পোড়াই হবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে।